যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম গেট ওয়েল সুন। গল্পটি লিখেছেন সুকান্ত গঙ্গোপাধ্যায়। কেবিনে পা দিয়েই নন্দনা এত জোরে ফুল বলে চেঁচিয়ে উঠল যেন শাশুড়ির বেডের পাশে RDX রাখা আছে। চেঁচানির চোটে বুক ধরফর করে উঠল অনুসুয়ার। সামলে নিয়ে মিষ্টি করে হাসলেন। তাতে আরও নার্ভাস হয়ে গেল নন্দনা। ধপাস করে বসে পড়ল ভিজিটার স্টুলে। বেড সাইড টেবিলটায় রাখা ফুল সাজানো বাস্কেটের নিচে উজ্জ্বল রঙের একটা কার্ড। এই বুঝি ফেটে যায়, সতর্কতায় কার্ডটা তুলে নেয় নন্দনা। গেট ওয়েল সুন, ছাপা অক্ষরে তলায় হাতে লেখা কুনাল। ইনি কে মা? অবাক গলায় জানতে চায় নন্দনা। অনুসুয়া বললেন, আমার বন্ধু। এর কথা তো আগে কখনো শুনিনি। সামান্য লজ্জা পাওয়া হাসি হাসলেন অনুসুয়া। প্রসঙ্গ এড়িয়ে জানতে চান, বাবাই আসবে আজ? হ্যাঁ, এইবার এসে পড়বে। অফিস থেকে বেরিয়ে ফোন করেছিল। নন্দনা আগের পয়েন্টে চলে যায়। কখন এসেছিলেন উনি? ওবেলার ভিজিটিং আওয়ার্সে। ইস, রিজুর স্কুলে প্যারেন্টস মিটিং না থাকলে ঠিক আসতাম সকালে, দেখা হয়ে যেত ওর সঙ্গে। আক্ষেপ ঝরে পড়ল নন্দনার গলায়। আহ্লাদের সুরে ফের জানতে চায়, বন্ধুটো কি নতুন? হাসেন অনুসুয়া, বলেন, এখন কি আর নতুন বন্ধু করার বয়স আছে? ও আমার অনেক পুরনো বন্ধু। বাইরে চাকরি করত, রিটায়ারমেন্টের পর ফিরে এসেছে কলকাতায়। তারপর আবার যোগাযোগ। কথা শেষ হওয়ার আগেই ব্যস্ত সমস্ত হয়ে কেবিনে ঢুকলো অনুসুয়ার বড় ছেলে বাবাই। উচ্ছ্বাসের সঙ্গে বলে ওঠে, এই তো, মাকে আজ একদম ফ্রেশ লাগছে। বলার পরেই স্ত্রীর দিকে চোখ যায়। কপাল কুঁচকে বলে, তোমাকে কেমন যেন একটু ডাউন মনে হচ্ছে। হোয়াট হ্যাপেন্ড? চট করে মুড পাল্টে ফেলল নন্দনা। ফ্লাওয়ার বাস্কেটের দিকে আঙুল তুলে প্রগলভতার সুরে বলল, মায়ের বন্ধু এসেছিল সকালে, এটা দিয়ে গেছে। কি সুন্দর না? বাস্কেটটা তুলে নিল বাবাই। বলল, রিয়েলি? সো নাইস। কেবিনে ঢুকেই চোখে পড়েছিল, ভাবলাম তুমি এনেছো। কিছু একটা বলতে যাচ্ছিল নন্দনা। পর্দা সরিয়ে ঢুকলো মলি, অনুসুয়ার মেয়ে। বাবাইয়ের হাতে ফুলের তোড়া দেখে বাঁকা গলায় বলে, কি ব্যাপার রে বদ্দা, আজ হঠাৎ মায়ের জন্য ফুল নিয়ে এলি? মায়ের বার্থডেটাই তো মনে রাখতে পারিস না। বাবাইয়ের হয়ে নন্দনা কোনো কড়া জবাব দিতে যাচ্ছিল। অনর্থ ঘটবে আন্দাজ করে অনুসুয়া মেয়ের উদ্দেশ্যে বলে ওঠেন, তুই কি করে উঠে এলি? দুজনের বেশি তো অ্যালাউ করে না। ওসব তোমার জামাইয়ের গ্যালি। এই কদিনেই রিসেপশনে যা জমিয়ে নিয়েছে, ভিজিটার্স পাসের কথা কেউ জিজ্ঞেসই করলো না। অনুসুয়া জানতে চান, তুই কি আজ একা এলি? ও মা, একা আসতে যাব কেন? আমার মা হাসপাতালে আছে। দেখতে আসবে না মানে? সে অফিস নিয়ে যতই ব্যস্ত থাকুক। তা সে এখন কোথায় জানতে চাই বাবাই। নিচে ডাক্তারের সঙ্গে ডিসকাস করছে একটু। ভুরু কুঁচকে বাবাই জিজ্ঞেস করে, কি নিয়ে? ডাক্তারকে বলবে মাকে আরও 2 দিন রাখতে পারেন অবজারভেশনে। আমাদের কোনো তাড়া নেই, বাড়ি নিয়ে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে চাই না। বলার পর পজ নিয়ে মলি যোগ করে, চিন্তা করিস না, এই 2 দিনের এক্সপেন্সেস সায়নী বেয়ার করবে বলেছে। কোনো প্রয়োজন নেই, আমি পুরোপুরি ভালো হয়ে গেছি। কি এমন হয়েছিল আমার? তোরাই এত দামি নার্সিংহোমে ভর্তি করলি। আমি কালই বাড়ি ফিরে যাব, বেশ জোরের সঙ্গে বললেন অনুসুয়া। কথাটাই পাশ কাটিয়ে মলি বাবাইয়ের হাত থেকে ফুলের বাস্কেটটা নিয়ে বলে, তোর চয়েস আছে দাদা, বড় কোনো দোকান থেকে নিয়েছিস মনে হচ্ছে। কনফারেন্স থাকলে সায়নী এরকম বকেই পায়। খোঁচাটা গায়ে মাখল না বাবাই। ফুল সে আনেনি, তাই অফিস থেকে পাওয়া মাল চালানোর প্রশ্নই ওঠে না। নন্দনা কার্ডটা মলির দিকে বাড়িয়ে দেয়। কার্ডের লেখা পড়ে একটু থমকায় মলি। মাকে বলে, কুনালকে? আমি কি তাকে দেখেছি? এবার আর লজ্জা নয়, রহস্যময় হাসি ফিরে আসে অনুসুয়ার মুখে। দুপাশে মাথা নাড়েন। ভিজিটার স্টুল ছেড়ে উঠে পড়ে নন্দনা। কেবিনের বাইরে যাওয়ার আগে মলির কনুই ধরে বলে, বাইরে এসো একবার। ফোন বেজে ওঠে বাবাইয়ের। স্ক্রিনে চোখ বুলিয়ে বলে, ভাইয়ের ফোন।
বোধহয় চলে এসেছে রিসেপশনে, গেট পাস লাগবে। ফোন কানে নিয়ে বাবাই বলে, হ্যাঁ বল। ও প্রান্তের কথা শুনতে শুনতে বেরিয়ে যায় কেবিন থেকে। স্বস্তির শ্বাস ছাড়েন অনুসুয়া। কেবিনের এসি চলা সত্ত্বেও এই চাপা উতরে ঘেমে উঠেছিলেন। ফুলের স্তবকটার দিকে তাকিয়ে মুচকি হাসেন। অনুসুয়া ভালো করেই জানেন এরা এই যে গেল খুব তাড়াতাড়ি ফিরবে না। জামাই, ছোট ছেলে আছে নিচে, সকলে মিলে মিটিং করবে। বিষয় ফুলের তোড়া কে দিল? মায়ের ওই বন্ধু হঠাৎ উদয় হলো কোথা থেকে? বিষয় সম্পত্তি সব হাতিয়ে নেবে না তো লোকটা? শ্যামপুকুর স্ট্রিটে 100 বছরের পুরনো শ্বশুরের ভিটেতে বলতে গেলে একাই থাকেন অনুসুয়া। ঠিকই কাজের লোক আছে একজন, রাতে শোয় বকুলের মা। কর্তা গত হয়েছেন বছর 15 হলো। ছেলে বৌমাদের পছন্দ নয় ওই মান্ধাতা আমলের বাড়ি। সরু গলিতে গাড়ি ঢোকে না, পাশেই কলোনি, অমার্জিত পরিবেশ। তারা সব বড় চাকরি করে, কলকাতার পশ এলাকায় থাকে। এদিকে 6 কাঠা সমেত দোতলা বাড়িটার অনেক দর দিচ্ছে প্রমোটার। তাতেই মাথা ঘুরে গেছে ছেলে মেয়ে বৌমা জামাইয়ের। অনুসুয়া এখনো অবধি কোনো ডিসিশন নেননি। ওরা ভীষণ উৎকণ্ঠায় আছে। মা আদৌ বিক্রি করবে কিনা, করলে কাকে কতটা ভাগ দেবে। নিজেদের গোছানো সংসার ছেড়ে এখনই মায়ের কাছে গিয়ে থাকা সম্ভব নয়। প্রমোটারের দর্শনার পর থেকে অনুসুয়ার সবচেয়ে আপনজনেরা পালা করে দুবেলা ফোন করে। নাতি নাতনিরাও আছে এদের মধ্যে, বাবা মায়েরাই করায় তাদের। মাথা টলে সোফায় বসে পড়ার খবর কাজের লোকের মারফত শুনে দৌড়ে এসেছিল ছেলেমেয়েরা। লোকাল ডাক্তার বলল প্রেশার ফল করেছে, চেক আপ দরকার। ওরা ভর্তি করে দিল এই নার্সিংহোমে। ফুল কার্ড পাঠানোর মতো মায়ের কোনো নিকটজন যে কলকাতায় আছে এটা ওদের কল্পনাতেও ছিল না। অনুসুয়াও ভাবেননি আরোগ্য কামনায় কেউ তাকে ফুল দিয়ে যাবে। ঘটনাটা ভুলক্রমেই ঘটেছে, তবে অভিঘাতটা ভারী রোমাঞ্চকর। আজ সকালের ভিজিটিং আওয়ার্সে অনুসুয়ার কোনো ভিজিটার্স ছিল না। ওয়ার্কিং ডে, তাই সকলেই ব্যস্ত। তাছাড়া এখন দুবেলা দেখতে আসার প্রয়োজনও নেই। একেবারেই তিনি সুস্থ হয়ে গেছেন। কাল হয়তো ছুটিও দিয়ে দেবে। মন দিয়ে পুজো সংখ্যা পড়ছিলেন অনুসুয়া। পত্রিকাটা মেয়ে দিয়ে গেছে। কেবিনের পর্দা সরিয়ে ঢুকলেন সৌম্যদর্শন এক পুরুষ, হাতে ফুল সাজানো বাস্কেট, মাথার সব চুল সাদা, ক্লিন সেভ, চোখে দামি ফ্রেমের চশমা, সাদা পাজামার উপর লাইট ইয়েলো পাঞ্জাবি। মানুষটিকে কোশমিনকালে দেখেননি অনুসুয়া, অথচ ভদ্রলোক হাসছিলেন পরিচিতের হাসি। বললেন, কেমন আছেন এখন? থতমত খেয়ে যাওয়া অনুসুয়া ঘাড় হেলিয়েছিলেন আলতো করে। ভদ্রলোক ফুল ভর্তি সাজিয়ার কার্ড হাতে দিয়ে বলেছিলেন, আপনার আগামী দিনগুলো নিরোগ আনন্দময় হোক, শুভেচ্ছা রইল। অনুসুয়া বলতে যাবেন আপনাকে তো ঠিক সুযোগই পেলেন না। নিমেষে বেরিয়ে গেলেন মানুষটি। খানিক বাদে ওষুধ খাওয়াতে এসেছিলেন নার্স। ফুলের বাস্কেটটা দেখে খুশি হলো সে। বলল, দারুণ তো। হতভম্ব ভাব তখনও কাটেনি অনুসুয়ার। নার্সকে ঘটনাটা জানিয়ে বললেন, মনে হচ্ছে ভদ্রলোক ভুল ডেলিভারি করে গেলেন, হয়তো আশেপাশে কোনো কেবিনে দেওয়ার কথা ছিল। নার্স বলল, সম্ভবত না, পাশের কেবিনগুলোর পেশেন্টরা কেউ আপনার মতো স্টেবল কন্ডিশনে নেই। এই সিচুয়েশনে ভিজিটররা ফুল নিয়ে আসেন না। আমার মনে হচ্ছে আপনি হয়তো ঠিক প্লেস করতে পারছেন না ভদ্রলোককে। ওয়েট করুন, নিশ্চয়ই মনে পড়ে যাবে। ভুলো মনের অপবাদ অনুসুয়াকে কেউ দিতে পারবে না, বরং সব কিছুর খুঁটিনাটি মনে থাকে। ছেলে মেয়েরা তো বটেই, আত্মীয়রাও সাহায্য নেয় তার। এখন সমস্যা হচ্ছে বাড়ির লোকেদের কাছে অনুসুয়া ঝোঁকের মাথায় বলে ফেলেছেন ফুল নিয়ে আসা কুণাল তার বন্ধু। মানুষটি সম্বন্ধে আরও তথ্য জানতে চাইবে ওরা। মায়ের বন্ধু তাদের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে না বোঝা অবধি অনুসুয়াকে রেহাই দেবে না। অনুমান মিথ্যে হয়নি। অনুসুয়া বাড়ি ফিরেছেন 1 সপ্তাহের উপর হলো। ছেলে বৌমারা, মেয়ে জামাই, নাতি নাতনি সব ঘন ঘন দেখা করতে এসেছে। 2-4 কথার পরই বড়দের দল টেনে এনেছে কুণালের প্রসঙ্গ। অনুসুয়াকে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলতে হয়েছে। সময় পেলেই কুণাল এ বাড়িতে আসে, ফোন করে খবরাখবর নেয়। আমাদের প্রেসিডেন্সিতেই পড়তো কুণাল, আমার চেয়ে 2 বছরের সিনিয়র। একসঙ্গে সিনেমা থিয়েটারে গেছি,
কত আড্ডা। কুণালের সঙ্গে আলাপ করতে চেয়ে ঝুলে পড়েছিল ছেলে, মেয়ে, বৌমা, জামাই। ছোট নাতনিটা তো একদিন জিজ্ঞেসই করে বসল, হু ইজ কুণাল ঠাম্মা? ইয়োর বয়ফ্রেন্ড? অনুসূয়া পড়েছিলেন মহা ফাঁপড়ে। নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন মানুষটার খোঁজ পেতে। একবার নিজের লোকেদের সামনে দাঁড় করিয়ে দিতে পারলে নিশ্চিন্ত হওয়া যায়। ক্ষণিকের ওই দেখায় মানুষটাকে যতটুকু বুঝেছেন অনুসূয়া, অনুরোধ করলে উনি বন্ধু পরিচয়ে সকলের সামনে দাঁড়াতে অরাজি হবেন না। সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মানুষটাকে আর বোধহয় পাওয়া যাবে না। নার্সিংহোমে ফোন করে অনুসূয়া জেনেছেন। তার আগে ঠিক ওই কেবিনে থাকা পেশেন্টের বাড়ির নাম্বার। ফোন করেছিলেন সে বাড়িতে। তারা কুণাল নামে ওই বয়সী কাউকে চেনে না। অনুসূয়া সোজা পৌঁছে গিয়েছিলেন নার্সিংহোমের রিসেপশনে। 21শে মার্চ তার আশপাশের কেবিনে পেশেন্টদের বাড়ির ফোন নাম্বার নেন। এ ব্যাপারে তাকে সাহায্য করে কাউন্টারে বসা শ্রেয়া। ভারী ভালো ব্যবহার মেয়েটির। অনুসূয়ার হয়ে শ্রেয়াই ফোন করে পেশেন্ট পার্টিদের। কুণালের কোনো হদিশ পাওয়া গেল না। উপর্যুপরি অনুরোধের ঠালায় অনুসূয়া এদিকে ঘরের লোকেদের কথা দিয়ে ফেলেছেন আলাপ করিয়ে দেবেন বন্ধুর সঙ্গে। গত পরশু ওদের কাছে উল্টো সুর গাইতে হলো। বলে দিলেন কুণাল চাইছে না আমার বাড়ির লোকেদের সঙ্গে পরিচিত হতে। বেশি জানাজানি হলে ওর ফ্যামিলিতে প্রবলেম হতে পারে। অশান্তির ভয়েই এতদিন আমরা সম্পর্কটা গোপন করে এসেছি। ছেলে, মেয়ে, জামাই গম্ভীর হয়ে গেল। দুই বৌমা টেরা বেঁকা কথা বলল দু চারটে। মাঝে একটা গোটা দিন চলে গেল। কোনো ফোন এলো না ওদের। ভালোই হয়েছে। দমফাঁস অবস্থাটা কেটেছে অনুসূয়ার। কৃতজ্ঞ বোধ করেছেন কুণালের প্রতি। মিনিট খানেকের উপস্থিতিতে মানুষটা তাকে অনেকটা মুক্ত করেছে। আজ ঘুম থেকে উঠেই অদ্ভুত ইচ্ছে জাগলো অনুসূয়ার মাথায়। বেলা বাড়তেই ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লেন। দোকান থেকে কিনেছেন ফুল সাজানো সুন্দর বাস্কেট। গেট ওয়েল সুনের কার্ড নিতে ভোলেননি। কার্ডে নিজের নামটুকু লিখেছেন, পদবিনয়। শ্রেয়াকে আলাদা ডেকে নিয়ে ফিসফিস করে মনোবাসনা জানালেন অনুসূয়া। ব্যাপারটা বুঝে নিয়ে শ্রেয়া বলল, 20 নম্বর কেবিনে চলে যান। নির্দিষ্ট কেবিনে ঢুকলেন অনুসূয়া। এক বৃদ্ধ কাঁচের জানালার বাইরে আকাশ দেখছেন। আকাশ যতই নির্জন নিশ্চিম হোক, দামি নার্সিংহোম থেকে বেশ চকচকে দেখায়। পায়ের শব্দে ফিরে তাকান বৃদ্ধ। অনুসূয়া পরিচিতের হাসি হেসে বলেন, কেমন আছেন এখন? বৃদ্ধের চোখে স্মৃতি তোলপাড় করা দৃষ্টি। মনে করার চেষ্টা করছেন সামনে দাঁড়ানো মহিলাকে। অনুসূয়া ফুলের স্তবক কার্ড বৃদ্ধের হাতে ধরিয়ে বললেন, আপনার আগামী দিনগুলো নিরোগ আনন্দময় হোক, শুভেচ্ছা রইল। কথা খুঁজে পাচ্ছেন না বৃদ্ধ। অনুসূয়া কেবিন ছেড়ে বেরিয়ে এলেন। ট্যাক্সি করে বাড়ি ফিরেছেন অনুসূয়া। ঠোঁটে এক চিলতে হাসি। শ্রেয়াকে তিনি বলেছিলেন, পেশেন্ট স্টেবল কন্ডিশনে আছে, এমন কোনো কেবিন নাম্বার বলো। অবশ্য সকাল থেকে যার কোনো ভিজিটর আসেনি। শ্রেয়া বুদ্ধিমতী, একই সঙ্গে সংবেদনশীল মেয়ে। কোনো প্রশ্ন না করে ফুলের বাস্কেটের দিকে আরও একবার তাকিয়ে অনুসূয়াকে কেবিন নাম্বারটা বলে। অনুসূয়া শ্রেয়াকে রিকোয়েস্ট করেন, পেশেন্ট আমার অ্যাড্রেস, ফোন নাম্বার চাইবে, প্লিজ দিও না। একগাল হেসে আশ্বস্ত করেছে শ্রেয়া। অনুসূয়ার মনে হচ্ছে এই মুহূর্তে কুণালও অন্য কোনো নার্সিংহোমে টেবিলে ফুল দিয়ে বেরিয়ে এলো। এবার থেকে অনুসূয়া মাঝে মাঝেই বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোমে গেট ওয়েল সুন জানিয়ে আসবে। কুণালও নিশ্চয়ই এমনই করে। বাস্তবে দুজনের কোনো দিনই দেখা হবে না। গল্প উপন্যাস হলে লেখক ঠিক দুজনকে একটি নার্সিংহোমের লাউঞ্জে দেখা করিয়ে দিতেন। দুজনের হাতেই ফুলের তোড়া। অনুসূয়া এগিয়ে যেতেন কুণালের কাছে, বলতেন, জানতাম একদিন ঠিক দেখা হবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।